আসসালামু আলাইকুম সবাইকে। চলে আসলাম আরেকটা কেক ডেকোরেশন ভিডিও নিয়ে। এই কেকটা একটা আপু অর্ডার করেছিল। আপু আসলে 2টা কেক অর্ডার করেছিল, 2 ফ্লেভারের। 2টা কেকই কাস্টমাইজ কেক ছিল। আপু প্রথমবারের মতো আমার থেকে কেক নিচ্ছিল। কেউ যদি প্রথমবার আমার থেকে কেক নেয় আমি অনেক ভয়ে থাকি। অনেকের অনেকের পছন্দ অনেক রকমের। আমার কেক পছন্দ হবে নাকি, বা আপু আমাকে যেভাবে কেকটা বানাইতে বলছে আমি পারবো নাকি। আমি চেষ্টা করছি আমার মতো করার জন্য। এখানে আমি 2 পাউন্ডের কেক নিয়ে নিলাম, রসমালাই কেক। হাইট কেকের ছবি ছিল, তো আমি 6 ইঞ্চির মধ্যে 2টা কেক বেক করে নিলাম হাইট করার জন্য। আর আমি এখানে রসমালাইয়ের রসাটাই দিচ্ছিলাম মিল্ক সিরাপের বদলে। তারপরে আমি এখানে রসমালাই ক্রিম দিচ্ছিলাম। তারপরে আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি কি পরিমাণ রসমালাই দিচ্ছিলাম। আমি রসমালাইটা কিন্তু ঘরের তৈরি না, আমাদের এখানের মধ্যে যে বেস্ট রসমালাই যেটা, আমি ওইটাই ব্যবহার করি সব সময়। তারপর আমি কেকটা ক্রাম কোট করে নিচ্ছিলাম, বোর্ডের চারপাশ থেকে ক্রিমটা ক্লিন করে নিচ্ছিলাম। যেহেতু হাইট কেক, তো স্ট্র তো দিতেই হবে। তো আপুর পিকচার অনুযায়ী নিচের দিকে একটু পিঙ্ক কালার ছিল, আর উপরের সাইডটা ছিল পুরা হোয়াইট। তো আমি পাইপিং ব্যাগে করে নিচের সাইডে পিঙ্ক কালারের ক্রিম দিয়ে কভার করে নিচ্ছিলাম, আর উপরের সাইডে আমি হোয়াইট ক্রিম দিচ্ছিলাম। আমি একটা প্যালেট নাইফের সাহায্যে ফিনিশিং দিয়ে নিচ্ছিলাম, একটু ক্রিমটা ফিনিশিং দিয়ে নিচ্ছিলাম। তারপর আমি একটা স্ক্রাপারের সাহায্যে আরও ভালো করে ফিনিশিং দিয়ে নিচ্ছিলাম। তারপর প্যালেট নাইফ দিয়ে উপরে একটু ডিজাইন করে নিচ্ছি। তারপর একটা চামচের সাহায্যে কেকের সাইডে ডিজাইন করে নিচ্ছিলাম। তারপর এখানে ফ্লাওয়ার ছিল, আমি আর্টিফিশিয়াল লিফগুলা বসাচ্ছিলাম। তারপর অরিজিনাল রোজ। আসলে এখন তো গোলাপের সিজন না, এ কারণে এত ভালো গোলাপ পাওয়া যায় না। যা পাইছি তাই কেকের ছবির সাথে মিলাই যেটাই পাইছি ওইটাই নিয়ে আসছিলাম। এই দেখেন আমার কেকের ফাইনাল লুক কেমন লাগছে। আমি অফ ক্যামেরাতে সুগার বল দিয়ে নিচ্ছিলাম আর আর টপারটাও বসাই নিলাম। আমার কাছে তো আমার কেকটা অনেক ভালো লাগছে। আপু অনেক আলহামদুলিল্লাহ অনেক ভালো রিভিউ